আমি যেটা বলতেছি, হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের আমি এখন আমাদের যেটা বললাম, আমাদের টোটালি তিনটা চ্যাপ্টার, টোটালি মানে তিনটা টপিক আমাদের পুরো ম্যানুয়াল ষোলোটা কভার করে, যেটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে চ্যাপ্টার 6। তো আমাদের চ্যাপ্টার 6টা যেহেতু ওই 16টা চ্যাপ্টার সাথে মিল নেয়, মানে আমরা চ্যাপ্টার 6টা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। দেন হচ্ছে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কমপ্লিট করবো ইনশাআল্লাহ। দেন হচ্ছে আমরা দেন হচ্ছে আমরা মনে করেন আমরা এই পেজটা করাবো। সো আমি আর সময় নিচ্ছি না, আমি আসলে আমাদের আরো স্টুডেন্ট আছে, তো সবাই জয়েন করবে, যেন আমি মেইন আচ্ছা ঠিক আছে আপনারা আচ্ছা আমাদের কি করি, তানজিব স্যার ভাই জয়েন করছেন, ঠিক আছে ভাই, আরো আছে, ঠিক আছে, তো আমি শুরু করি, হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করলাম, পরম করুণাময় আল্লাহর নামে। একটা দেখেন, যে কোনো একটা চ্যাপ্টার নেওয়ার আগে ভাইয়ারা আপনারা সবসময় একটা জিনিস মনে রাখবেন, কেন আমি এই চ্যাপ্টারটা পড়ি, এই চ্যাপ্টারটা আমি প্র্যাকটিক্যালি কিভাবে টেস্ট করবো, এই জিনিসটা আপনি মাথায় রাখবেন। দেখেন এখানে বলছে কি চ্যাপ্টার 6 ইরোর্স কারেকশন, আমার কি স্লাইডটা দেখা যাচ্ছে ভাইয়ারা? জি ভাই দেখা যাচ্ছে। জি জি আমার এই চ্যাপ্টারটা দেখেন, এই চ্যাপ্টারের মধ্যে ইরোর্স কারেকশন একটু errors and correction in accounting records and financial statement, এই চ্যাপ্টারটা হচ্ছে ভাইয়া একটু প্লিজ ভাইয়া আসলে ভাই প্লিজ ভাই প্লিজ দেখেন আমি বলি, হ্যাঁ, আমার এই চ্যাপ্টারটা দেখেন এখানে বলছে কি ভুলের আবার সংশোধন করতে হবে। এখন যেহেতু বর্তমানে হচ্ছে ভাই আমরা হচ্ছে টোটালি সবকিছু সফটওয়্যার জেনারেটেড, আমরা ট্যালি, জিসিপি, ওরাকল আরো এর মাধ্যমে করি, তাহলে আমাদের এই জিনিসগুলো আর ভুলের সম্ভাবনা নাই। কারণ হচ্ছে আমরা যখন একটা জার্নাল দিই সেটা অটো হয়ে যায়, তারপরেও আমরা জানার জন্য আমরা এই জিনিসটা করি। তো চ্যাপ্টার 6 হচ্ছে ভাইয়ারা দুইটা পার্টে বিভক্ত। একটা হচ্ছে আমাদের ভুল, মানে ভুল কত প্রকার, ওই জিনিসটা। আর মানে ওই যে আমরা যে পাঁচ, আমরা ছোটবেলা পড়ছি তাহলে হচ্ছে বাদ পড়ার ভুল, লেখার ভুল, দাখিলার ভুল, তারপর হচ্ছে এগুলো। আচ্ছা এই একটা গেল, আর একটা হচ্ছে ভাই খুবই ইম্পর্টেন্ট, ব্যাংক রিকনসিলিয়েশন। আচ্ছা এখানে যারা প্রিভিয়াস আপনার লাস্ট অ্যাটেম্প দিয়েছেন এর মধ্যেও আছে যাদের ব্যাংক রিকনসিলিয়েশন থেকে এমসিকিউ আসতে পারে। হ্যালো, আসছে আমার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো তো আমি দেখেন আমরা তো আরেকটা আমাদের হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন। এখন আসেন তাহলে আমাদের এই চ্যাপ্টার 6 থেকে দুইটা পার্টে বিভক্ত হবে, একটা হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন আর একটা হচ্ছে ভুল। তো ভুল যেটা বললাম এটা হচ্ছে আমাদের আসল দরকার নেই, যেটা আমরা সফটওয়্যার রিলেটেড করি, তারপরে আমাদের পরীক্ষা দিতে আসে, আমরা ইনশাআল্লাহ এটা করব। তো আসেন ভাইয়ারা, এখন আসেন ব্যাংক রিকনসিলিয়েশন। এই যে দেখেন আমাদের এই চ্যাপ্টার কি আছে ভাইয়া, দেখেন ব্যাংক রিকনসিলিয়েশন আছে, টাইপস অফ এরর আছে, কারেক্টিং এরর আছে, মানে আমাদের এই এই এখান থেকে আমরা পড়বো কি এই জিনিসগুলো আমরা পাবো, রিকনসিলিয়েশন, ব্যাংক রিকনসিলিয়েশন, টাইপস অফ এরর, কারেক্টিং এরর, আর হচ্ছে অ্যাডজাস্টিং ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্স। সো ভাইয়ারা আমি মেন এই বিশেষ করে আমি এখন একটা টপিক পড়াবো, ওইটা যদি সবাই বুঝে থাকেন ব্যাংক রিকনসিলিয়েশন আপনার জন্য ডাল ভাত। এখন আসেন দেখেন আমার হচ্ছে কত বছর ব্যাংক রিকনসিলিয়েশন, আসেন ভাই আমরা ব্যাংক রিকনসিলিয়েশনে যাই। দেখেন এখানে ভাইয়া দেখেন ডেফিনিশনে বলছে ট্রেড রিসিভাল বলছে, রিসিভাল লেজার কি, ট্রেড পেয়েবল কি, পেয়েবল লেজার কি, আই থিঙ্ক আমরা সবাই এগুলা বুঝি, তাই না? যদি কেউ না বুঝে প্লিজ একটু হ্যান্ডেজ করেন বা বললেন, আমি ইনশাআল্লাহ হেল্প করবো। তো দেখেন এগুলো হচ্ছে জাস্ট একটা মানে এগুলো একটা বলছে, আমাদের এই জিনিসগুলো দরকার নাই, এগুলো আমাদের পরীক্ষার সময় সময় নষ্ট মানে আসবে না, পরীক্ষা আসবে না। এবার আসেন দেখেন আমরা যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, ক্যাশ এন্ড ব্যাংক। এখন ভাইয়া এই ব্যাংক রিকনসিলিয়েশনের ক্রিয়েশনটা কি আমি একটু ঠান্ডা মাথা বলি, আপনারা শুনুন। এই ব্যাংক রিকনসিলিয়েশনটা হচ্ছে, ধরেন একটা কোম্পানি কি করে ভাইয়া, ধরেন লেটসে আমাদের বাপ্পা ভাই, বাপ্পা ভাইয়ের একটা কোম্পানি, বাপ্পা ভাই একটা এক্স ওয়াই জেড একটা কোম্পানির মালিক।
ধরেন ভাই এই যে মনে করেন তার একটা অ্যাকাউন্ট হিসেবে মনে করেন মেনটেন করে না, যে মনে করেন তার অ্যাকাউন্টে ক্যাশে কত আছে ব্যাংকে কত আছে, রাইট? আমি যদি এখানে আমি যদি একটু প্র্যাকটিক্যাল এখানে দেখা দেখেন, একটু আসেন দেখেন, ধরেন সাপোজ আমাদের বাপ্পা ভাইকে অডিট করতে পাঠাচ্ছে তার সিনিয়র, একটু বলুন সিনিয়র অডিট করতে পাঠাচ্ছে যে বাপ্পা তুমি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট অডিটটা করবে। এখন বাপ্পা ভাই প্রথমত তার অ্যাকাউন্টে দেখতেছে ক্যাশ 21 সাল আর 22 সাল, ধরেন আমরা 21 সালে দেখলো ক্যাশ ইন হ্যান্ড 8,000 আর 22 সালে দেখলো ক্যাশ ইন হ্যান্ড 10,000 আর 21 সালে 70,000, 22 সালে হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড মনে করেন 90,000। তো আমরা তো নর্মালি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের এই দুইটা দেখি, ক্যাশ ইন হ্যান্ড আরেকটা থাকে, আমাদের তো এই দুইটা থাকে, রাইট ভাইরা? একটু হেল্প করেন ভাইরা, একটু কথা বলেন, হ্যাঁ তাহলে একটু মজা পাবো। এখন বাপ্পা ভাই বাপ্পা ভাই হ্যাঁ বাপ্পা ভাইকে বাপ্পা ভাইকে সরি শুনুন শুনুন মিউট শুনুন মিউট করো শুনুন মিউট করো। আচ্ছা, এখন বাপ্পা ভাইকে অডিট করতে পাঠাইছে আমাদের সুজন, প্লিজ মিউট করো। আচ্ছা, এখন বাপ্পা ভাইকে কি সুজন ভাই একটু মিউট করেন না ভাই, এখন দাঁড়ান মিউট করে দিই। তো দেখেন এখন বাপ্পা ভাই ধরেন একটা ফার্মের জুনিয়র, এখন বাপ্পা ভাইকে রাশেদ ভাই পাঠাচ্ছে যে বাপ্পা তুমি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। এখন বাপ্পা গেল অডিট করতে, বাপ্পা যায় অডিটে মনে হতে বুঝে বাপ্পা দেখলো ক্যাশ ইন হ্যান্ডে 10,000 আসছে, ক্যাশ অ্যান্ড ব্যাংকে 90,000 আসছে। এখন যেহেতু এটা নিয়ে আমাদের কোনো হেডেক কাজের না, এখন যেহেতু বাপ্পা ক্যাশ ইন হ্যান্ড যেহেতু মনে করেন এটার জন্য একটা আমরা সার্টিফিকেট নিয়ে নিই তাদের কাছ থেকে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। এখন বাপ্পা দেখলো ক্যাশ এখন এই 90,000 ও দেখলো কি টোটাল কয়টা ব্যাংক মিলে 4টা ব্যাংকে আছে, 4টা ব্যাংকের মধ্যে প্রাইম ব্যাংকে দেখলো কত ভাই 50,000, ইউসিবি ব্যাংকে 25,000, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে 5,000 আর ব্যাংক হিসেবে ব্যাংকে কত ভাইয়া 10,000। এখন এইটা এখন ভাই এটা আপনার কোথায় দেখলো তার যে অ্যাকাউন্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ওটার মধ্যে দেখছে, রাইট? জি। এখন এখন বাপ্পা তো মনে করেন যেটা দেখছে, এখন ইচ্ছা করলে তো কোম্পানি এখানে 5,000 জায়গায় 15,000, 30,000, 40,000 লিখতে পারে, তাই না? কিন্তু এটা তার নিজের অ্যাকাউন্ট, রাইট? হ্যাঁ। এখন বাপ্পা যে অডিট করতে গেছে ওই অডিটে মনে করেন মালিক ওই যে কোম্পানিতে গেছে ওই কোম্পানি ফাইন্যান্স অ্যাকাউন্টস দেখে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখে অনন্যা দেবনাথ। আচ্ছা, সো অনন্যা দেবনাথ আপুর কাছে বাপ্পা গেল। এখন বাপ্পা যখন রাশেদ ভাইকে বলছে যে ভাইয়া আমি এই ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কার কাছে যাবো, তখন রাশেদ ভাই বলছে যে বাপ্পা ওই ক্লায়েন্টের ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখে অনন্যা দেবনাথ আপু আপনি ওনার কাছে যান। এখন বাপ্পা দেখলো এখানে প্রাইম ব্যাংকে 50,000, ইউসিবি ব্যাংকে 25,000, স্টেট ব্যাংকে 5,000, ব্যাংক হিসেবে। আচ্ছা বাপ্পা বলো ভাই এটা তো সে তার মনে করে অ্যাকাউন্টে লিখছে, এখন তুমি এই অ্যামাউন্ট গুলো কিভাবে টেস্ট করবে যে আসলে এই অ্যামাউন্ট গুলো অ্যাকুরেট, বলো তো ভাই? এটা হলো স্টেটমেন্ট দেখতে হবে, ব্যাংক স্টেটমেন্ট, রাইট? তুমি ব্যাংক স্টেটমেন্ট দেখবে, রাইট? রাইট, ব্যাংক স্টেটমেন্ট। আমি কিন্তু অডিটর শিখাতে চাই। তো তুমি এখন তুমি অনন্যা দেবনাথের কাছে গেছো, যাই বলতেছি যে আপু আপনার 4টা ব্যাংকে দেখলাম এই অ্যামাউন্ট গুলো আছে, আমাকে কাইন্ডলি এই 4টা ব্যাংকের 22 সালের ডিসেম্বর পর্যন্ত আমাকে ভ্যালু স্টেটমেন্টটা দেন। এখন অনন্যা আপু যখন এই 4টা ব্যাংকের স্টেটমেন্ট পিডিএফ কপি আপনাকে দিয়েছে বা হার্ড কপি দিয়েছে, আপনি দেখলেন প্রাইম ব্যাংকে যেখানে তারা অ্যাকাউন্টে দেখাচ্ছে কত 50,000, সেখানে তাদের ব্যাংক স্টেটমেন্টে কত 60,000, রাইট? আচ্ছা, তো ব্যাংক স্টেটমেন্ট কত ভাই 60,000। আচ্ছা, এখন বাপ্পা তো বলতেছে হাই হাই তাহলে তো ক্লায়েন্টের নিশ্চয় কোনো ঝামেলা আছে। আচ্ছা ঠিক আছে, এখন এরপরে হচ্ছে দেখেন, এখন এরপরে হচ্ছে বাপ্পা দেখলো কি আপনার একটা মিনিট আসবে, হ্যাঁ আমি একটু বলে দিচ্ছি। আচ্ছা, ইরফান ভাই রাশেদ নোবেল ভাই তো আছে, নোবেল ভাই একটু ভাই একটু প্লিজ বলেন না আশা করি। ইরফান ভাই আমার কথা শুনতেছেন ভাইয়া? বলতেছি সরি, নোবেল ভাই মনে হয় তাই না। হ্যাঁ নোবেল ভাই আছে, একটু নোবেল ভাইকে বলেন। সালে কি জয়েন করছে? সালে জুলিয়াপু জয়েন করছে? জুলিয়াপু? জি ভাই জয়েন করছেন। জুলিয়াপু জয়েন করছেন? আচ্ছা একটু প্লিজ
তো জয়েন করছি ভাই। আচ্ছা, জুলিয়া আপু জয়েন করছি। জুলিয়া আপু একটু কথা বলেন প্লিজ। জি ভাইয়া, জয়েন করছি। বোন, আপনি কি এই যে বাপ্পারা নিয়ে যে মারামারি করতেছিস ঘটনাটা শুনতেছেন? ভাইয়া জুলিয়া আপু, বুঝি নাই। আপনি কি প্রথম থেকে শুনতেছেন আমি যে বলতেছি আপু? না, আমি মাত্র জয়েন করছি, এই বাসায় একটু নেটের প্রবলেম ছিল তো এই আচ্ছা জন্য। আচ্ছা, সমস্যা নেই বোন, সমস্যা নেই, আপনি শুনতে থাকেন। যদি না বুঝেন আমি আবার একবার আপনাদের রিভিশন দিব, হ্যাঁ? কোনো সমস্যা নেই ঠিক বোন। আছে ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে। তো দেখেন আমাদের হচ্ছে কি, আমরা যেটা বলতেছি, হ্যাঁ, এখন বাপ্পা যখন ইসিবি ব্যাংকে দেখলো 25,000, কিন্তু ব্যাংক স্টেটমেন্টে কত? 20,000, তাহলে এখানে কত? 5,000। এখন বাপ্পা মোটামুটি এগুলো ডিফারেন্স বের করছে, যাই এখন অনন্য আপুর কাছে বলছে যে আপু আমি তো আপনার সাথে বসতে হবে, কেন? কারণ আপু আমি আপনার দেখলাম অ্যাকাউন্টসে যেগুলো দেখেন, লুক অ্যাট এটা ফলো করে দেখেন ভাইয়া। নরমালি আমাদের পরীক্ষার সময় এই কোম্পানির অ্যাকাউন্টসে, মানে অ্যাকাউন্টসে যেটা বসেছে ওটা কি যারা বলবে, আইদার জেনারেল লেজারে বলবে অথবা ক্যাশ অ্যাট ব্যাংকিং। ব্যাংক বলবে, ক্যাশ অ্যাট কি বলবে ভাইয়া? ব্যাংক বলবে, ঠিক আছে? এইটা একটু মাথায় রাখবেন, বুঝছেন? এই জিনিসটা একটু মাথায় রাখবেন, হ্যাঁ? তো এবার আসেন ভাইয়া, এখন ব্যাংক এখন অনন্য করে বললো যে বলছে যে আপু আমি আপনার সাথে একটু বলবো। বলছে আচ্ছা ঠিক আছে ভাইয়া বসো, কি বলো সমস্যা কি? এখন বাপা বলতেছে যে আমরা এই জিনিসটা বুঝতে বিশ্বাস করেন এই চ্যাপ্টার আমাদের কমপ্লিট, মানে 20% কমপ্লিট। এখন বাবা বলতেছে যে আপু আপনার ফাইলে 50,000 টাকা আছে, কিন্তু আপনি অ্যাকাউন্টে দিয়ে রাখবেন 50,000, বাট আপনার ব্যাংক হিসেবে দেখতে 60,000। এখন বলতেছে, এখন অনন্য করতে হাসতেছে, বাপা বলতেছে হাসে দেন। এখন আরো কয়েকটা মনে করেন যখন দেখা গেছে, মনে করেন এখানে সেমিনারটা আসতেছে ভাই, কারণ আপনি স্টুডেন্ট করতেছেন, ওকে আমি আপনাকে এটা সলভ করে দিচ্ছি। কেউ সলভ করে দিচ্ছি, বলতেছে ভাইয়া একটু খুব লুকার, এখন কিন্তু মনোযোগ, খুবই মনোযোগ দেন। বাপ্পা ভাইকে বলছে যে আমার বলতেছে বলেন টাইম লাইনটা প্রবলেম কত? এখন আহ, বাপ্পা ভাই বলছেন 10,000 টাকা কম। কোথায় কম? বলছে আপনার অ্যাকাউন্টে কম, ব্যাংকে বেশি। এখন মনোযোগ দেন। এখন অনন্য আপনি তাকে বলছে যে আহ, আমার অ্যাকাউন্টে কম বা ব্যাংকে বেশি, এটা আসলে ইস্যু না। ইস্যু হচ্ছে আমি, আমার একজন সাপ্লায়ার আমার কাছে টাকাটা পাবে, তা আমি কি করছি, তাকে 10,000 টাকার একটা চেক লিখে দিছি। যখন তাকে 10,000 টাকার একটা চেক লিখে দিছি, তখন আমি ওই 60,000 টাকা থেকে আমার অ্যাকাউন্টে 10,000 টাকা কম করে কত দেখালাম ভাইয়া? 50,000। 50,000 দেখালাম। কিন্তু ওই ভদ্রলোক মনে হয় এখনো ব্যাংকে যায় নাই, যার কারণে ব্যাংকে না যাওয়ার কারণে এখনো ব্যাংক আমার এই টাকাটা কি কমায় দেয় নাই, কমায় নাই। তাহলে এখন বাপ্পা বলছে আচ্ছা ঠিক আছে, সঙ্গে কথা বলছে, সুন্দর কথা বলছে। এখন বাপ্পা বলতেছে আচ্ছা ঠিক আছে আপু, তাহলে এই যে আপনি 10,000 টাকার চেকটা আপনি ক্লায়েন্টকে, একটা মিনিট, আন্টি আসসালামু আলাইকুম। সালে তুমি কই সালে? সালে, সালে জুম্বা, তুমি কি ইনভেস্ট করো? সেটাও। তো দেখেন, আচ্ছা, তো আমরা এখন দেখেন ভাইয়া, তো এখন দেখেন, তো আমার হচ্ছে ভাইয়া, তো এখন তাহলে এখন বলুন তো বাপ্পা ভাই, আপনাকে অনন্য আপু যে ক্লারিফিকেশনটা দিয়েছে এটা থেকে আপনি স্যাটিসফাইড নাকি স্যাটিসফাইড না, বলুন তো ভাই? এটা মুখে তো স্যাটিসফাইড না, তারপরে তার ডকুমেন্টস দেখে আমাকে স্যাটিসফাইড ধরেন হতে হবে। আপনি ডকুমেন্টসে দেখলেন ভাই যে আসলে ঠিক আছে, তাহলে কি আপনি স্যাটিসফাইড না ভাই? স্যাটিসফাইড, তাই তো? স্যাটিসফাইড, রাইট? জি এখন এই ক্ষেত্রে তাহলে ভাই আপনি ক্যাশে যেটা করছেন এটা অবশ্যই আপনি রাইট করছেন, রাইট? জি এখন আমাদের এই ম্যাথগুলোতে আপনি কি করবেন, যেহেতু আপনি বলতেছেন ক্যাশে রাইট, তার মানে আপনি ধরে নেবেন ওই ভদ্রলোক যেহেতু এখনো ব্যাংকে যায় নাই, তাহলে সে ব্যাংকে যাবে, ব্যাংকে গেলে ব্যাংক থেকে টাকাটা নিয়ে যাবে, উইথড্র হয়ে যাবে। তার মানে কি আমি 10,000 টাকা কি এখান থেকে কি করবো? কমাই দিন। ভেরি গুড, এটা মাথায় রেখে, ঠিক আছে ভাই? জি এখন আসুন, তাহলে এটা আমাদের অনন্য আপু আপনি আছেন? অনন্য আপু বের হয়ে গেছে। আচ্ছা, তো এবার আসুন ভাইয়া, আমরা এবার আসুন
যেতাম, এখন আমার নাম বলতেছে ও ভাই আচ্ছা ঠিক আছে, কি প্রবলেমটা হচ্ছে আমার একজন কাস্টমার ডিরেক্টলি আমাকে একটা 5,000 টাকা চেক দিচ্ছে। যখন ওই কাস্টমার আমাকে ডিরেক্টলি 5,000 টাকা চেক দিয়ে দিচ্ছে টাকাটা, আমি সাথে সাথে আমার লিডার আমি এন্ট্রি দিচ্ছি। এখন প্রবলেমটা হচ্ছে কি ভাই, ব্যাপারে বলতে চলেন না, প্রবলেমটা হচ্ছে ওই আমি আমার পিয়নকে দিচ্ছি ওই চেকটা ব্যাংকে জমা দেওয়ার জন্য। ওই পিয়ন কি করছে, এই চেকটা বুঝে সে বাসায় নিয়ে গেছে। ও যখন ব্যাংকে যাবে, ব্যাংকে গেলে যখন চেকটা জমা দিবে, ব্যাংক শুধুমাত্র 5,000 টাকা কি করে দিবে, ঠিক করে দিবে, credit করে দিবে। আর এখানে এখানে কি ক্যাশের কাজ নাকি ব্যাংকের কাজ বলবো বলতো? ভাই আবার একটু বলবেন? হ্যাঁ বলছি। মানে হচ্ছে অনন্যাপু বলতেছে যে বাপ্পাকে বলতেছে যে আমার একজন কাস্টমার আমাকে ডাইরেক্ট আমার অফিসে আসি আমাকে 5,000 টাকা জমা দিচ্ছে, যার কারণে আমি আমার এখানে ক্যাশে 5,000 টাকা বাড়াই দিচ্ছি। এখন আমি ওই চেকটা আমার পিএম কি দিয়েছি ব্যাংকে জমা দেওয়ার জন্য, পিএম কি করছে ওই চেকটা বুঝে বাড়িতে নিয়ে গেছে, গ্রামের বাড়িতে নিয়ে গেছে, এখন আসে না। ও যখন ব্যাংকে জমা দিবে, ব্যাংকে জমা দিলে ব্যাংক আমার 5,000 টাকা কি করবে, ব্যাংক তখন হলো ক্রেডিট করে দিবে আমার ব্যালেন্সে। হ্যাঁ তার মানে কি ব্যাংকে বেড়ে যাবে, তো ব্যাংকে বেড়ে যাবে না। জি। স্ট্যান্ডার্ড সেটেলমেন্টের প্রবলেম হচ্ছে স্ট্যান্ডার্ড সেটেলমেন্টে দেখেন, দেখেন এই জিনিসগুলো সবসময় মাথায় রাখেন ভাইয়া। এই যে আমরা দুইটা জিনিস বললাম ভাই, এই দুইটা জিনিসের এখনো ওই লোক ব্যাংকে যায় নাই, নাই, তাই তো? আর ব্যাংকে না যাওয়ার কারণে আমি ধরে নিচ্ছি ব্যাংকে গেলে এই জিনিসটা ব্যাংক অ্যাকসেপ্ট করবে, রাইট? এটা কিন্তু বুঝছি তো ভাইয়া। তার মানে এই দুটো হচ্ছে ব্যাংকে যাওয়ার আগ মুহূর্ত, যখনই কোনো কিছু ব্যাংকে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত হয়, ধরে দিবেন এই জিনিসগুলো ব্যাংক করবে, ঠিক আছে? হ্যাঁ। এবার আসুন ভাইয়া পরেরটা, স্ট্যান্ডার্ড সেটেলমেন্টে দেখেন আমার লেজার আছে 5,000 টাকা, ব্যাংকে আছে কত, 15,000 টাকা। তাহলে এখানে দেখেন, এখানে আমার, তাহলে এখানে আমার মনে করেন অ্যাকাউন্টে কম আর ব্যাংকে বেশি, অ্যাকাউন্টে কম ব্যাংকে বেশি। তাহলে ব্যাংকে বেশি, এখন আপনি বলছেন যে আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে সেম বলতেছে যে আমার সাপ্লায়ারকে আমি 10,000 টাকা পেমেন্ট করছি, এখান থেকে ব্যাংকে কোনো করে নাই, সাপ্লায়ার যখন ব্যাংকে যাবে তখন সময় দিবে। বুঝছেন ভাই? জি ভাই। এ পর্যন্ত ক্লিয়ার ভাই? জি। আচ্ছা, আর এটা তো মিলে গেছে। তাহলে আমরা এইটা যদি বুঝে থাকি, ইনশাআল্লাহ আমরা একটা এখন একটা ব্যাংক করবো, একটু সবাই মনে রাখবেন। অনুরাগ আছেন? অনুরাগ বুঝলেন? আচ্ছা, তো দেখেন এখন আমরা এই ম্যাথটা একটু আপনি একটু জাস্ট একটা বার পড়েন, এই ম্যাথটা একটু পড়েন ভাই, দেন ইনশাআল্লাহ আমি আপনার একটু বলছি। এই ম্যাথটা একটু পড়েন, আমি একটু বলি, হ্যাঁ। যখন এই ব্যাংক রিকনসিলিয়েশন গুলো দেখবেন, দেখেন এখানে বলছি কি দেখেন, at 30 সেপ্টেম্বর 2007, at 30 2007 the balance cash at bank, cash at bank মানে কি ভাই, এটা ব্যাংক থেকে ভাই শুনুন তো ভাই, হ্যালো, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে দেখেন আমি লিখলাম ভাইয়া ক্যাশ এট ব্যাংক হচ্ছে কত ভাইয়া, 805, আমি 805 টাকা, আচ্ছা তো দেখেন, তাহলে আমি দেখেন এই ক্যাশ এট ব্যাংকে কত লিখছি, 805 টাকা লিখছি ভাই, জি। লিখছি কি ভাই, লিখছি। হ্যাঁ। এবার আসেন, বলছি কি বলছি, এবার বলছি আবার ব্যাংক স্টেটমেন্টে আছে কত ভাইয়া, 1112 টাকা, 1112 টাকা 30 পয়সা। আচ্ছা তার মানে কি, এই তো আমার মেইন প্রবলেম যেটা আমার ব্যাংকের সাথে ক্যাশের মিলে কত ভাই, 307 টাকা ডিফারেন্স। 307 টাকা টাকা 15 পয়সা। এ পর্যন্ত বলছেন ভাইয়া, এ পর্যন্ত বলছেন। হ্যাঁ। আচ্ছা এখন আসুন ভাই, এখন আচ্ছা এখন আসুন ভাইয়া, এখন প্রথমটা কি
বলছে খুবই মনোযোগ দেন ভাইয়া, বলছে কি কাস্টমার পেড 90 টাকা বাই ইলেকট্রনিক ট্রান্সফার টু সেটেলমেন্ট, মানে বলছে কি কাস্টমার পেড করলে কোম্পানির টাকা আসে নাকি যায় বলুন তো ভাই? কোম্পানি থেকে চলে যায় কাস্টমার। আচ্ছা, তো দেখেন মানে কাস্টমার পেড করলে কোম্পানির টাকা আসে নাকি যায় বলুন না? আসে আসে। আসে। তাহলে বলছে কি একজন কাস্টমার 90 টাকা দিছে ইলেকট্রনিক ট্রান্সফারে টু সেটেলমেন্ট অফ ইনভয়েস, একটা ইনভয়েস দিছে which was not matched by computerized accounting system and has not been recorded in the cash at কি বলছে ভাই? ক্যাশ অ্যাট ব্যাংক। তার মানে কি ভাই বলছি কি একটু মনে হবে, মানে বলছি কি সে এটা তার কম্পিউটার অ্যাকাউন্টিং সিস্টেমের সাথে মিলছে কিন্তু সে এখন কোথায় রেকর্ড করে দেবে বলুন না ভাই? কোথায় রেকর্ড করে দেবে? ব্যাংকে ওই না, ক্যাশ অ্যাট ব্যাংক। ক্যাশ অ্যাট ব্যাংক বলতে কি তার অ্যাকাউন্ট নাকি ব্যাংকের সামনে বলতে ভাই? ক্যাশের ব্যাংক হলো ওই তার রেজাল্ট বা ব্যাংক অ্যাকাউন্টস ভাই, অ্যাকাউন্টস রাইট, অ্যাকাউন্টস তাই না? আচ্ছা, অ্যাকাউন্টসটা ভাই। জি ভাই। তো তার মানে কি ভাই এখানে বুঝেছি কি ভাই, এখানে বোঝানো হয়েছে 90 টাকা সুন্দরভাবে ব্যাংক রেকর্ড করছে কিন্তু ক্যাশে এখনো রেকর্ড। তার মানে কি আমি ক্যাশে 90 টাকা যোগ করবো ভাই? বুঝছেন কিনা ভাইয়া? হ্যাঁ এবার তো সবাই বুঝছেন? সবাই বুঝছেন ভাইয়া? তার মানে কি এখন এবার আসেন পরেরটা দেখেন, এর পরে দেখেন এ ফান্ডস ট্রান্সফার রিসিভ ফ্রম এ ফান্ডস ট্রান্সফার রিসিভ ফ্রম এ কাস্টমার, মানে একজন কাস্টমার থেকে কি পাইছে ভাই? টাকা পাইছে, টাকা পাইছে বাট নট ইয়েট ক্লিয়ার বাই দ্য ব্যাংক, মানে এখনো ব্যাংক ওটা কি করে নাই, ক্লিয়ার করে নাই। আচ্ছা ভাইয়া বলেন তো আপনি যখন একজন কাস্টমার থেকে টাকা পান এটা কি আপনার টাকা বাড়ে নাকি কমে? টাকাটা বাড়বে। বাড়বে। এখন বলছি কি বাট নট ইয়েট ক্লিয়ার বাই ব্যাংক, মানে কি এখনো ব্যাংকে টাকাটা অ্যাড হয় না নাই। এখন ভাইয়া এতটুকু দ্বারা কি বুঝতেছেন যেহেতু ব্যাংকে অ্যাড হয় তার মানে ক্যাশ দিয়ে কোনো কিছু বলা আছে, মানে অ্যাকাউন্ট দিয়ে কিছু বলা আছে ক্যাশের ব্যাংক দিয়ে ভাইয়া? না এটা তো নাই, যেহেতু বলা গেল যেটাতে কোনো কিছু বলা নাই তার মানে বলছি ওটা প্রপারলি হয়েছে, তার মানে হয় যায় কোথায় ভাইয়া? আমার অ্যাকাউন্ট ব্যাংকে হয় তাই তো? বুঝতেছি না ভাইয়া, তার মানে এটা কোথায় হয় নাই? আমি আবার বলি এই ফান্ড ট্রান্সফার, হ্যাঁ মানে বলছে একজন কাস্টমার থেকে একটা চেক পাইছে, চেক পাওয়ার সাথে সাথে সে ওটা ব্যাংকে জমা দেয়, মানে সে চেক পাওয়ার সাথে সাথে সে টাকা তার নিজে রেকর্ড করছে কিন্তু এখন ব্যাংক কি করে নেবে? ব্যাংকে জমা দেবে। হ্যাঁ, এখন আপনারা বলবেন এখানে ক্যাশ নিয়ে কোনো কথা বলা নেই, মনে রাখবেন ভাই যেটা নিয়ে কোনো কথা বলা নেই বুঝতে হবে ওটা প্রপারলি হয়েছে, যেটা নিয়ে কথা বলা আছে বুঝলে এটা প্রপারলি হয়। এখানে যেমন বলছে কি নট ইয়েট ক্লিয়ার বাই ব্যাংক, মানে ব্যাংক এখনো ক্লিয়ার করে নাই, তার মানে ব্যাংক এখনো রেকর্ড করে নাই। আপনাকে বুঝতে হবে ভাইয়া চেক পাইলে টাকা পাঠাতে ব্যাংক আপনার প্লাস করবে নাকি মাইনাস করবে? ব্যাংকে প্লাসে এই যে দেখেন এই ব্যাংকে প্লাস করছি ভাই 200 টাকা, এ পর্যন্ত বলছেন ভাইরা? জি ভাই। এবার আসেন ভাইয়া আবার বলছি কি এন্ড দেখেন এন্ড পেমেন্টস মেড টু সাপ্লায়ার, এন্ড পেমেন্টস মেড টু সাপ্লায়ার, এন্ড পেমেন্টস মেড টু সাপ্লায়ার which have not cleared the bank, আর কত? 450 টাকা। আবার বলছি কি আপনি একটা পেমেন্ট করছেন সাপ্লায়ারকে যেটা এখনো ব্যাংক সাপ্লায়ারকে দেয় না তার মানে এখানে ক্যাশ নিয়ে মানে তার মানে নিশ্চয় ক্যাশটা প্রপারলি হয়েছে, যেটা নিয়ে কোনো কথা বলা না থাকে বলা করে ওটা প্রপারলি হয়েছে, তার মানে কি এখন ব্যাংক ক্লিয়ার করে তার মানে ওই লোক যখন ব্যাংকে যায় ব্যাংক থেকে আপনার 450 টাকা বাড়ো নাকি কমবে সাপ্লাই পেমেন্ট করলে? কমবে। তাহলে আমি 450 টাকা নেগেটিভ দেখাচ্ছি ভাইয়া। এখন আসেন তার মানে কি ভাইয়া মনে রাখবেন, তার মানে কি মনে রাখবেন আমাদের আমাদের দেখেন ক্যাশ ফ্লো করার মেইন পারপাস কি? ক্যাশ ফ্লো করার মেইন পারপাস হচ্ছে আমার ক্যাশে যা ব্যাংক নোট তা সব পেয়ে যাবে, মিলে যাবে, সব মিলে মিলছে ভাই, মিলছে মিলছে। এবার দেখবেন আমার এবার তো বুঝছি না ভাইরা, হ্যালো জি জি ইভেন দেখেন আমাদের ডিফারেন্সটা দেখেন আমার ডিফারেন্সটা কিন্তু মিল হয়ে যাবে।
সবাই এখানে আমার 16 জন ভাই আছে, ভাই ভাই এবং আপু আছে। আপনারা কি সবাই বলছেন পাঁচ ভাই? জি ভাই। শুনুন, একটা কথা বলি কি শুনুন, জি আমরা আমরা সত্যি কথা আমরা বাঙালি হিসেবে খুবই অভ্যস্ত, খুবই অভ্যস্ত, খুবই অভ্যস্ত, ঠিক আছে? আমরা মনে করি ধরুন একটা জিনিস বুঝছি, বোঝার পরে মনে করি যে এই জিনিসটা আমি পারি কেন পাশে আসে না। তো একটা জিনিস সত্যি কথা আমি তুলে বলি, আপনাকে কিছু কিছু হচ্ছে ভাইয়া স্টুডেন্ট ফলো করতে হবে। এই যে আমি যদি বলি ভাই, এই যে ম্যাথ গুলো, এই ম্যাথ গুলো এই যে আমি যেভাবে করছি, আপনি দেখেন আমাদের ম্যানুয়াল, ম্যানুয়াল যেভাবে আছে একটা দেখেন, আমি ম্যানুয়াল দেখবেন, এটা কিন্তু আমি ম্যানুয়াল থেকে দিচ্ছি, হ্যাঁ? স্ক্রিন দেখা যায়? জি জি এই দেখা যাবে। এই ম্যাথটা আমি নিচ্ছি দেখেন, এই ম্যাথ যেটা এইটা নিচ্ছি দেখেন। এখন দেখেন এইটার সলিউশনটা দেখেন, এই সলিউশনটা হচ্ছে এভাবে। আর এই সলিউশনটা হচ্ছে ভাই, হ্যাঁ করা যায়, বাট আপনি এটা একটু আপনার জন্য কোয়াইট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, রাইট? বাট আপনি যখন ভাইয়া যখন যে কোনো ম্যাথ দিবেন আপনি ইংলিশের মতো, আপনি প্রথমে আপনার অ্যাকাউন্টের ব্যাংক লিখবেন, অ্যাকাউন্টসের বুক লিখবেন আর হচ্ছে ব্যাংক হিসাব লিখবেন। এরপরে আপনি টপিক পড়বেন, টপিক পড়ে যদি বোঝেন যে এটা আমার ব্যাংকের কাজ তখন আপনি এখানে দিবেন এন্ট্রি, ব্যাংকে যদি মনে করেন প্লাস হবে প্লাস দিবেন, ব্যাংকে যদি মনে করেন মাইনাস হবে মাইনাস দিবেন। আবার যদি টপিক পড়ে যদি বোঝেন আপনি ক্যাশের কাজ তখন আপনি এটা দিবেন, ক্যাশে দিবেন। আমি বিনীতভাবে রিকোয়েস্ট করি ভাই, আসলে একটু বিনীতভাবে রিকোয়েস্ট করি, এখানে যে 16 জন আছেন প্লিজ যদি না বুঝেন আমার হ্যান্ড রেজ করেন, আমি আরেকবার বুঝাবো প্লিজ। এটা যদি বুঝেন সামনে সবগুলো ম্যাথ করেন, একটু হ্যান্ড রেজ করেন, কে কে বুঝেন প্লিজ বলেন। এবার 2 নম্বর ইনপুটে আরেকবার যদি একটু ক্লিয়ার করতে। আচ্ছা, আর আর কারো ভাইয়া সবাই বুঝছেন? ভাই ভাই আবার একটু বুঝে নেন। আচ্ছা আচ্ছা, আমি আবার বলি যেটা আজকে দেখেন, আবার বলি শুনুন। প্রথম হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন মানে কি? ব্যাংক রিকনসিলিয়েশন হলো এটা আপনারা মনে রাখবেন, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টস, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টস, আর এটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট। এখন নরমালি হচ্ছে কি ভাইয়া, আপনার এই ব্যাংক স্টেটমেন্টের অ্যামাউন্ট বলে আমরা অ্যাকাউন্টে আনি। তো হয় কি এক সময় কে একজন হ্যান্ডেল করছেন maybe, হ্যাঁ রাশেদ ভাই, আচ্ছা ঠিক আছে একটু প্লিজ আপনি বুঝছিলেন। তো নরমালি হচ্ছে ধরেন আপনার এই আপনি অ্যাকাউন্টে যা লেখেন আপনার ব্যাংক স্টেটমেন্টে তা হয়, কিন্তু মাঝে মাঝে হয় কি আমরা অ্যাকাউন্ট থেকে আগে পেমেন্ট করে দিই চেকে, বাট যাকে পেমেন্ট করি সে ব্যাংকে হয়তো যায় না বা যাই পড়ে যায় বা হয়তো ভুলে যায়, যার কারণে ওই ব্যাংকে যেহেতু সে না, এখন ধরেন আপনি আপনার প্রাইম ব্যাংকে আছে 5 লাখ টাকা, এখন আপনি এটা বাসায় জানেন যে 5 লাখ টাকা, এখন আপনার বাসায় চেকও আছে। এখন কেউ একজন যখন আপনার থেকে চেকে আপনি তাকে 50,000 টাকা দিচ্ছেন, 50,000 টাকা দিচ্ছেন, এখন ধরেন আপনি আপনার আপনি জানেন ভাই সে আপনি যখন তাকে চেকে 50,000 টাকা দিচ্ছেন, হ্যাঁ, হুম, যে 50,000 টাকা আপনি দিচ্ছেন, তাহলে আপনি জানেন আপনার মনে করেন 4,50,000 টাকা আছে, আপনি এটা বাসায় জানেন যে আপনার 50,000 টাকা। এখন যেহেতু, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তো দেখেন, হুম, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি কি করে করতেছি এখন, যেহেতু হচ্ছে, হুম, যেহেতু হচ্ছে ভাইয়া আমার হচ্ছে এই যে মনে করেন আমি 50,000 টাকা কমাই দিলাম, 5 লাখ টাকা থেকে 4,50,000 টাকা। এখন ওই লোক যদি ব্যাংকে না যায় ভাইয়া, আমার ব্যাংক থেকে কি 50,000 কমবে? বলেন তো ভাইয়ারা? না না, ব্যাংক থেকে কমবে না। আর এই কারণে এই সবগুলোর কারণে আমার এই ক্যাশ অ্যান্ড ব্যাংকের সাথে আমার ব্যাংক স্টেটমেন্টের একটা প্রবলেম হয়। তো আপনারা যখন ভাইয়া যখনই আপনারা এই ব্যাংক রিকনসিলিয়েশন দেন আপনারা কি করবেন, ক্যাশ এন্ড ব্যাংক নামে একটা ঘর খুলবেন আর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট নামে একটা কলাম খুলবেন, আমি ডিলিট করে দেবো, ডিলিট করে দেবেন, খুলবেন এই ক্যাশ এন্ড ব্যাংক নামে একটা কলাম খুলবেন, ব্যাংক স্টেটমেন্ট নামে একটা কলাম খুলবেন। এখন এখানে টপিক গুলা পড়ে মনে রাখবেন, টপিক গুলা পড়ে যদি বুঝেন যে এটা ব্যাংকের কাজ তাহলে আপনি ব্যাংকে লিখবেন, আর টপিক গুলা পড়ে যদি বুঝেন এটা ক্যাশের কাজ তাহলে আপনারা ক্যাশে দিবেন, ঠিক আছে? তো দেখেন এই একটা অ্যাকাউন্ট এই একটা ম্যাথের মধ্যে বলছে 1 30 সেপ্টেম্বর 2006,
30 সেপ্টেম্বর 2006 the balance in Port কোম্পানি ক্যাশ অ্যাট ব্যাংক। আমি আর বলছি ক্যাশ অ্যাট ব্যাংক বলতে ব্যাংক স্টেটমেন্ট না, ক্যাশ অ্যাট ব্যাংক বলতে কোম্পানির অ্যাকাউন্টসের ক্যাশ অ্যাট ব্যাংক, বুঝছেন ভাই? সো ক্যাশ অ্যাট ব্যাংক অ্যাকাউন্ট ওয়াজ 805 টাকা 15 পয়সা। মানে হলো ওই কোম্পানির ক্যাশ অ্যাট ব্যাংকে আছে কত ভাইয়া? 805 টাকা কত পয়সা? 15 পয়সা। একটু কেউ যদি আমার সাথে কথা বলে তাহলে আমি বুঝতে বুঝছেন 805 টাকা 15 পয়সা। তাহলে এটা কি আমার ক্যাশ অ্যাট ব্যাংকে বসবে নাকি ব্যাংক স্টেটমেন্ট বসবে বলুন তো ভাই? ক্যাশ অ্যাট ব্যাংক। থ্যাংক ইউ ভাই, ক্যাশ অ্যাট ব্যাংক 805 টাকা 15 পয়সা, রাইট? এখন বলছে এই ব্যাংক স্টেটমেন্ট এট 30 সেপ্টেম্বর 2006 শো হোলসেল কোম্পানি উইল বি ক্যারিড এট দ্য ব্যাংক কত 1112 টাকা 30 পয়সা। এটা কি তাহলে কি তার কোম্পানির অ্যাকাউন্টের অ্যামাউন্ট নাকি কোম্পানির ব্যাংক স্টেটমেন্টের অ্যামাউন্ট? বলেন তো ভাই। ব্যাংক স্টেটমেন্ট ফাইন, 1112 টাকা 30 পয়সা। ঠিক আছে, এই পর্যন্ত বুঝছো সালে? তাহলে কথা বলো। Right. এবার তাহলে তাহলে দেখতেছেন কি আপনি যখন অডিটে যাবেন আপনি দেখবেন তার কোম্পানির অ্যাকাউন্টে দেখালে 805 টাকা, কিন্তু তার ব্যাংক স্টেটমেন্ট আছে 1112 টাকা 30। ওকে স্যার, থ্যাংক ইউ। 30 পয়সা। তাহলে কি দেখেন আপনি দেখবেন যে তার মধ্যে ডিফারেন্স হচ্ছে 2 টাকা। এখন আপনি যখন ক্লায়েন্টকে জিজ্ঞেস করলেন যে ভাই আপনার ব্যাংকের সাথে আপনার অ্যাকাউন্টের সাথে আপনার ব্যাংকের অ্যামাউন্ট মিল নেই, কত টাকা মিল নেই? 360 টাকা 15 পয়সা। কারণ এখন ক্লায়েন্ট আপনাকে ক্লারিফিকেশন দিচ্ছে, আমি আবার বলি রিকোয়েস্ট করে দিতে পারবেন, মনে রাখবেন ভাইয়ারা, টপিক পড়ে যদি বুঝে যে এখানে যে ব্যাংকের কাজ হয় না, তার মানে যদি ক্যাশ নিয়ে কোনো কথা বলা থাকে বুঝছেন যে ক্যাশের কাজটা মানে অ্যাকাউন্টসের কাজটা প্রপারলি হয়েছে, যেন অ্যাকাউন্টস নিয়ে কোনো কথা বলা হয়। যেটা নিয়ে বলছে রেকর্ড হয় না বুঝবেন ওইটারে প্রবলেম। এখন যখন আপনি ফার্দার ভেরিফিকেশন ইনভেস্টিগেশনে গেলেন যে 360 টাকা কেন ডিফারেন্স হচ্ছে ওইটার ক্লারিফিকেশন, তখন আপনার ক্লায়েন্ট বলল যে যে ভাই আমার একজন কাস্টমার আমাকে 90 টাকা পেড করছে ইলেকট্রনিক ট্রান্সফার বলতে হয়তো বিকাশ বা অর্ডিনারি যে কোনো একটা দিচ্ছে। তো দেওয়ার পরে ওইটা হচ্ছে আমার which was not matched by the computerized accounting system, মানে হচ্ছে আমার সিস্টেমের সাথে মিলে না। মানে আমার এক কথা আমার ব্যাংক স্টেটমেন্টের সাথে আমার মনে করেন লেজার সাথে মিলে না। এখন বলছে এটার মেইন কারণ হচ্ছে হ্যাজ নট ইয়েট বিন রেকর্ডেড ইন দ্য ক্যাশ স্টেটমেন্ট। মানে হলো আপনার কাস্টমার থেকে যখন আপনি 90 টাকা পাইছেন সুন্দরভাবে আপনি আপনার অ্যাকাউন্টে বুক করছেন। এখন কিভাবে বুঝলেন যে ভাই এখানে তো অ্যাকাউন্টস নিয়ে কোনো কথা বলা নাই, মানে ক্যাশ এন্ড ব্যাংক নিয়ে কোনো কথা বলা নাই? মনে রাখবেন যেটা নিয়ে কোনো কথা বলা নাই বুঝুন ওটা প্রপারলি রেকর্ডেড হয়েছে। ঠিক আছে, এখন যেহেতু আমাদের ব্যাংক নিয়ে কোনো কথা বলছে যে এখনো ব্যাংক সেটা রেকর্ড করে নাই, সরি আমি আবার বলছি নট ইয়েট বিন রেকর্ডেড ইন দ্য ক্যাশ এন্ড ব্যাংক, মানে সরি মানে আমি আবার বলি কাস্টমার পেড 90 টাকা বাই ইলেকট্রনিক ট্রান্সফার, মানে আপনার কাস্টমার পেড করছে 90 টাকা, মানে একদম সরাসরি আপনার ব্যাংকে জমা দিছে, ব্যাংকে জমা দিছে। এখন আপনি দেখলেন যে আপনার ওই ব্যাংকের সাথে আপনার সিস্টেম মানে আপনার অ্যাকাউন্টের সাথে মিলে নাই। এখন অ্যাকাউন্টের সাথে মিল না মিলার মেইন কারণ হচ্ছে আপনি এখনো সেটা আপনার কি অ্যাকাউন্টে কি ক্যাশ এন্ড ব্যাংক মানে আপনার অ্যাকাউন্টটা ভাইয়া? জি ম্যাম। আপনার অ্যাকাউন্টে এখনো রেকর্ড করে নাই। তার মানে কি ভাই এখানে ব্যাংকের কাজ প্রপারলি হয়েছে, আমি রেকর্ড করি নাই কোথায় ভাই? আমার অ্যাকাউন্টে। ক্যাশ এন্ড ব্যাংক মানে কি? অ্যাকাউন্টস বা লেজার। অ্যাকাউন্ট। এখন কাস্টমার পেড, এই পেড দ্বারা আমরা কনফিউজ হই, পেড মানে পরিশোধ। এখন এখানে পেড বলতে বলেছে ভাই আমাকে আবার কাস্টমার দিয়েছে টাকা। দেখুন কাস্টমার যখন টাকাটা দিয়েছে ভাই যখন বলছে সেটা আমার অ্যাকাউন্টে মানে সফটওয়্যারে আমার ইলেকট্রনিক ট্রান্সফার মানে আমার ব্যাংকে দিয়ে দিয়েছে, তখন আমার ব্যাংকের নম্বরটা কি করছে ভাইয়া? ডিক্রিজ করছে, বলেন তো ভাই? ইনক্রিজ করেছে। ইনক্রিজ করছে। এখন যেহেতু বলছে আমার এখনো সেটা আমি ক্যাশ এন্ড ব্যাংকের রেকর্ড করি নাই, তাহলে আমি কাস্টমার থেকে টাকা পাইলে আমি যদি প্লাস করি ব্যাংকে তাহলে আমার কি অ্যাকাউন্টে কি করব? অ্যাকাউন্টসে প্লাস করতে হবে। তাহলে আমার এটা কি ক্যাশের কাজ নাকি ব্যাংকের কাজ? ক্যাশের লেজারের কাজ। লেজারের কাজ, এটা প্লাস, রাইট? জি ভাই। এই পর্যন্ত সবাই বুঝছেন? তাহলে বুঝছেন? আপনি বুঝছেন? জি ভাইয়া।
এবার আসে, এবার দেখেন তাহলে আমার এটা দেবে, হ্যাঁ আমার এটা দেবে, তাহলে আমার এখানে কোনো সমস্যা নেই, এটা দেবে। এবার আসে, এবার পরেরটা কি আসবে দেখেন, এখানে দুইটা entry। এখন ক্লায়েন্ট আপনাকে আরেকটা বলছে, যখন ক্লারিফিকেশন বলছে ভাইয়া হ্যাঁ তাহলে বুঝছো, জাস্ট বল, তুমি তো মুখে বলতে পারো যে মেসেজ দাও, টেক্সট দাও, তাহলে বুঝছো। আচ্ছা দেখো, এখন দেখেন বলছি কি, তাড়াতাড়ি কি, হ্যাঁ তুমি ইয়েস লিখতে তো হয়, তুমি বাংলা লেখা দরকার কি, আর তুমি কালকে তুমি নেট ঠিক করবা, নেটে কথা বলতে হবে তো, মেসেজ লিখতে হবে। আচ্ছা দেখো, দেখো এ পান, পরেরটা কি বলছে দেখেন, পরেরটা বলছে এ পান রিসিভ ফ্রম এ কাস্টমার, মানে কাস্টমার থেকে একটা টাকা পাইছেন, টাকা পাওয়ার পরে বাট নট ইয়েট ক্লিয়ার্ড বাই ব্যাংক। দেখেন খুব মনোযোগ দিবেন। দেখেন এখানে বলছে কি ভাই, এখানে বলছে ক্যাশ এট ব্যাংক, এই ক্যাশ এট ব্যাংক মানে কি বুঝলেন ভাই, কোম্পানির অ্যাকাউন্ট। আর এখানে শুধু লিখছি কি ভাই, হ্যালো দা ব্যাংক, শুধু ব্যাংকের কথা। ব্যাংক ব্যাংক, আমি কিন্তু এটাকে ব্যাংক স্টেটমেন্ট মিন করছি না ক্যাশ এট ব্যাংক বলেছি, বলতে ভাই ব্যাংক ব্যাংক স্টেটমেন্ট রাইট। এখন বলছি কি, তাহলে তুমি ঠান্ডাভাবে বুঝো, এখানে আমি আস্তে আস্তে বলে দেখো, এখানে বলছি কি এই ফান্ড ট্রান্সফার রিসিভ ফ্রম এ কাস্টমার, মানে কাস্টমার থেকে একটা টাকা পাইছে কোম্পানি, পাওয়ার পরে বলছি কি এখনো ব্যাংক কি করে দেয় ভাই ওটা রিসিভ করে নেয়। আচ্ছা এখানে কি তাহলে কি মনে করো ক্যাশ নিয়ে কোনো কথা বলা আছে, অ্যাকাউন্ট নিয়ে কোনো কথা বলা আছে ভাইরা, না না। তার মানে অ্যাকাউন্ট হচ্ছে প্রপারলি রেকর্ড করছে, তাই তো। এখন রেকর্ড করে না কে ভাই, ব্যাংক। ব্যাংক রেকর্ড করে। আচ্ছা ভাইয়া বলেন, কাস্টমার থেকে টাকা পাইলে ব্যাংক কি করবে, প্লাস করবে নাকি মাইনাস করবে? না, প্লাস করবে। তার মানে কি আমার এটা কি ব্যাংকের কাজ নাকি অ্যাকাউন্টসের কাজ বলুন তো ভাই, ব্যাংকের কাজ। ব্যাংক কি প্লাস হবে নাকি মাইনাস হবে? প্লাস হবে। এটা কি সবাই বুঝছেন, একটু বলেন না প্লিজ, তাহলে বুঝছো এটা, সবাই বুঝছেন এটা ভাইরা? জি ভাইয়া, বুঝতে পেরেছি। আর এটা হেডটা কি হবে, মানে কি হেডে এটা কি হবে? জি ভাই, ও হেড, হেডগুলো কি হবে, হেডগুলো কি হবে, টপিক গুলো বুঝেন আগে ভাই, হেডগুলো কি হবে, যদি আনসার কি ভাই আমার হেডটা মেইন ম্যান্ডেটরি যাবে, বুঝছেন আমার ম্যাথ বোঝাটা মেইন ম্যান্ডেটরি, বুঝছেন ভাই, বলবো বলবো। ওকে, এবার এবার পরেরটা বলছি কি দেখেন, এন্ড পেমেন্টস মেড টু সাপ্লায়ার, এই একটা টপিক ছিল, পরে বলছি কি পেমেন্ট মেড টু সাপ্লায়ার হুইচ হ্যাভ নট ক্লিয়ার দ্য ব্যাংক। এখন পরেরটা বলছি কি, আরেকটা বলছি কি পেমেন্ট করছে, কাকে পেমেন্ট করছে ভাইয়া, কোম্পানি সাপ্লায়ারকে পেমেন্ট করছে, সাপ্লায়ারকে পেমেন্ট করছে, যেটা এখনো কি ক্লিয়ার করে না ভাই, ব্যাংক ক্লিয়ার করে। ব্যাংক এই ক্লিয়ার করে। ব্যাংক বলতে কি ব্যাংক স্টেটমেন্ট নাকি ক্যাশের ব্যাংক বলুন তো ভাই, ব্যাংক স্টেটমেন্ট। রাইট। এখন ভাইয়া কে ক্লিয়ার করে না, ব্যাংক করে না নাকি কোম্পানি করে না বলুন তো, অ্যাকাউন্টস করে না। ব্যাংক করে। ব্যাংক করে। আচ্ছা ব্যাংক যদি না করে ভাইয়া, আর এখানে কি ক্যাশ নিয়ে কোম্পানি অ্যাকাউন্টস নিয়ে কিছু বলা আছে? না না। তার মানে ওটা সুন্দরভাবে হচ্ছে, রাইট, ওটা সুন্দরভাবে করছে, হয় যায় কোনটা ভাই, ব্যাংক। এখন যদি আপনি সাপ্লায়ারকে পেমেন্ট করেন, আপনি ব্যাংক কি করবে, কমাবে নাকি মাইনাস করবে? মাইনাস করবে, কমাবে। মাইনাস করবে। তাহলে কি আমার এখানে ব্যাংকের 460 টাকা কি হবে, নেগেটিভ হবে? যদি আপনি বুঝছেন কোন, জি ভাইয়া। তাহলে এখন আমার তো আর কিছু আছে ভাই, নাই। না। এখন ক্লায়েন্টের যে দুইটা উনি ক্লায়েন্টের যদি ক্লারিফিকেশন দিচ্ছে, এখন আমরা দেখবো আসলে টোটালি আসলে মিলে কিনা তার কথা, তাই তো। এখন আমি দেখলাম কারেক্টেড ক্যাশের ব্যাংক করতেছে ভাই 895 টাকা না, হ্যাঁ। তাহলে আমার এইটা সেম হইতে হইব, এটা করতেছে ভাই, আর এটা 895 টাকা হচ্ছে, আর এই ডিফারেন্সটা আমার নিতে হবে, বুঝতে পারছে? হ্যাঁ। হ্যাঁ। তাহলে কি আমরা কি এই জিনিসটা বুঝছি, তাহলে আমি তোমার সময় দিব পার্সোনালি বলবো, সমস্যা তুমি তো হয় সমস্যা নেই। তুমি হয়তো বুঝতে সমস্যা, তুমি তো ল্যাপটপে কথাই বলতে পারছো। এখন এটা কি সবাই বুঝছেন,
বুঝছেন? বুঝছো? হ্যাঁ ভাই বুঝছি। ওকে, ওকে। আর কি আছে আমাদের এখানে? আচ্ছা, আমাদের এখানে আরেক কয়জন আছে? আজাদ ভাই, আপনি বুঝছেন ভাইয়া? আজাদ ভাই, আচ্ছা, সুজন বুঝছো ভাইয়া? সুজন, কথা না বললে কেমন হবে? সারার ভাই, আপনি বুঝছেন? সারার ভাই, জি ভাইয়া বুঝতে পারছি। সালমান ভাইয়া, বুঝতেছো? সালমান, তো প্রথম দিন তো ফাহাদ ভাই তো আপনি কি ক্লাসের ভিডিও দিবেন? ভিডিও রেকর্ড করা হচ্ছে ক্লাসটা? সুবর্ণতা, সুবর্ণতা তাহলে বলছে দেখেন। নীলা আপু বলেছে। আচ্ছা, ওই হচ্ছে আমাদের সালে, ঠিক আছে। হ্যাঁ সালে, আজকে দেওয়া হবে, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। তো আমরা তুমি ইয়াতে মেজারি আন্টির নামটা চেঞ্জ করে তোমার নাম দিও। তো ভাই আমরা এটা বুঝছি, ফ্যামিলি স্টুডেন্টটা এটা বুঝছি। আদার ভাই, আপনি বুঝছেন এটা? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ করি, হ্যাঁ, আরেকটা ম্যাথ করি, এটা পড়লে আমরা বুঝবো। এখন আসেন, এই যে আমার ভাই বলছে যে এটা কোন টাকাটা কি দিয়ে করে, হ্যাঁ, 805 টাকা। এখন আসেন, দেখেন, যেমন এটাকে বলে, আমি কপি করে দিই। তো 900 টাকা থেকে রিসিভ করে কাস্টমার 900 টাকা। এই নম্বর, আচ্ছা, এবার আমার এই রিকনসিলিয়েশন দুটো একটু পরে, হ্যাঁ, সবাই একটু মনোযোগ দেন। এটা একটু খুব ভালো, খুব বড় ম্যাথ। এটা বুঝলে আর কোনো সমস্যা হবে না, সবই করে, হ্যাঁ। আচ্ছা, এটা একটু পড়েন, আপনি একটু মনোযোগ দিয়ে পড়েন, আমি একটু পড়ি। এই সালে তুমি একটু খুবই এবার একটু মনোযোগ দাও, এই ম্যাথটা করলে ভালোভাবে বুঝবেন। আচ্ছা, এই ম্যাথটা একটু পড়েন, আমি একটু বলি, হ্যাঁ। আচ্ছা, এগুলো কিন্তু ভাই আমার ম্যানুয়াল থেকে নেওয়া, হ্যাঁ, আমরা এই যে ম্যানুয়াল এটা করেছি, এরপরে এখন এটা করে, এটা করানোর পরে আমরা একটা ইন্টারেক্টিভ কোশ্চেন আছে পড়াবো, দেওয়া হচ্ছে আমরা আইসিডব্লিউ করাবো। এরপর টাইপস অফ এরর, যেগুলো হচ্ছে আপনারা 9-10 অনার্সে পড়ছেন, এই যে লেখার ভুল, বাদ পড়ার ভুল, পরিপূরক ভুল, তারপর হচ্ছে দাখিলার ভুল, পড়ছেন না ভাই এগুলা? এগুলা করলে এখান থেকে এমসিকিউ আসে। আমরা এটা করার পর যখন আমরা আইসিডব্লিউ দিলাম, আমি চ্যাপ্টার 6 এ এতটুকু আমার ব্যাংকিং প্রিন্সিপাল হচ্ছে টাইপস অফ এরর। যখন আমরা এগুলা শেষ করব, দেন হচ্ছে আমাদের আর এখানে কিছু না, আমরা ম্যানুয়ালে প্র্যাকটিস করি। আচ্ছা ভাই, আইসিডব্লিউ তো দেখেন, একটু মনোযোগ দেন, দেখেন কি বলছে, ঠান্ডা মাথায়, হ্যাঁ। বলছে at this year end, his লিখে ফেলেছে at this year end of 30 June 2000। তাহলে প্লিজ মনোযোগ দাও, 30 June 2000 books cash at bank account showed, cash at bank account এ দেখাচ্ছে had a credit balance। আচ্ছা, আমরা জানি ভাই ক্যাশ ডেবিট, আচ্ছা ক্যাশ এট ব্যাংকে আমরা জানি না, ক্যাশ এট ব্যাংকে ডেবিট বাড়লে মানে আপনার ধরেন আপনার হাতে ক্যাশ এট ব্যাংক অ্যাকাউন্ট, এটা কি আপনার ডেবিট ব্যালেন্স ভালো নাকি ক্রেডিট ব্যালেন্স ভালো, বলুন তো ভাই? আমরা যখন রেয়ামিল করতাম, আমার ক্যাশ এট ব্যাংক রেয়ামিলে যখন ক্যাশ এট ব্যাংক ডেবিট পাশে বসে নাই ক্রেডিট পাশে বসে, বলুন তো ভাই? ডেবিট, ডেবিট পাশে বসে। আচ্ছা, একটু বুঝলেন, এখন ডেবিট পাশে বসে, ডেবিট পাশে আর যদি এখন ধরেন এই টাকাটা ক্রেডিট পাশে বসে গেলে আমরা কি বুঝতাম, বলুন তো ভাই? এটা কি ধরেন একটা কোশ্চেনে ক্যাশ এট ব্যাংক, ভেরি গুড, কি বলছে কথা? রাশেদ ভাই বলছে, আবিদ ভাই, আচ্ছা, এখন আসুন ভাই। তো দেখেন আমাদের এখানে, দেখেন একটু মনে রাখবেন। তো দেখেন ভাই, ক্যাশ এট ব্যাংক সেম এখানে বলছি, দেখেন হ্যাভ এ ক্রেডিট ব্যালেন্স উইথ রেসপেক্ট টু ওভারড্রাফট কত ভাই? 310 টাকা। আমি এবার সবাইকে ধরে ধরে জিজ্ঞাসা করবো, যদি না পারে সমস্যা নেই, আমি বুঝাতে পারবো। বাপ্পা বুঝতেছি তো ভাইয়া? জি ভাই। আচ্ছা, এখন বলছে তার ক্যাশে ক্রেডিট ব্যালেন্স আছে কত ভাই?
আমি এরকম ম্যাথ দিয়ে আগে সুন্দরভাবে এরকম ওই যে আগের মতো একটা ক্যাশ আর একটা হচ্ছে কি ব্যাংক এরকম করে ফেলাবেন। হ্যাঁ, তো দেখেন ভাইয়া, তাহলে আমার প্রথমে বলছি কি ভাইয়া ক্যাশে ক্যারি ব্যালেন্স কত আছে ভাইয়া? 310 না? 310। দেখেন আমি এখানে 310 নেগেটিভ লিখছি ভাইয়া ক্যাশে। জি। আচ্ছা, একটু ঠান্ডা মাথায় বলবেন। এরপরে বলছি কি the bank statement as at 30 June 2000 show cash as over the কত সত্তর। এবার ব্যাংক স্টেটমেন্ট কত আছে ভাইয়া? ব্যাংক স্টেটমেন্ট কি পজিটিভ আছে নাকি নেগেটিভ আছে ভাইয়া? নেগেটিভ আছে, 70 টাকা। এই পর্যন্ত বুঝছেন জিজ্ঞাপুর? জি ভাইয়া। তাহলে আমরা দেখতেছি আমার কোম্পানির অ্যাকাউন্টে 310 টাকা নেগেটিভ আর ব্যাংকে 70 টাকা নেগেটিভ, তার ডিফারেন্স কত ভাই? 70 টাকা। আচ্ছা, এখন এটা নিয়ে তো মারামারি, তাই না? আমরা ক্লায়েন্টকে জিজ্ঞেস করবো, রাইট? এখন এটা আমাদের, এটা আমার ইরফান ভাই বলবে, সমস্যা নেই ভাই, না বুঝতে সমস্যা নেই। ইরফান ভাই এই জিনিস একটু পড়েন, 1 নাম্বারটা পড়েন। ইরফান ভাই আছেন? হ্যাঁ ভাই। একটু পড়েন ভাই, কোনো সমস্যা নেই। আমার নবুল ভাই আমি পরে ডাকবো, নবুল ভাই আপনি পড়েন। ফোন দিয়েছিলাম, ফোন তো কিছু করলো না। না, জয়েন করছি তো ভাই নবুল ভাই। এই স্টার্টে দেখছেন, এই যে স্টার্টে লেভেল খান। ভাই, 500 টাকা হচ্ছে সাপ্লায়ারদের দিতে, 500 টাকা চেক দিতে। হ্যাঁ, কিন্তু এটা ক্যাশ দিতে তারা ইনকাম করতে কিন্তু যে এখন বিজনেস করেন, এটা কি ব্যাংকের থেকে টাকা দেবে এখন? আচ্ছা আমি ঠান্ডা মাথায় একটু বলি। হ্যাঁ, প্রথমত হলো ভাইয়া, আমরা লিখছি ক্যাশ আর ব্যাংক। হ্যাঁ, টপিকটা পড়ে যদি বুঝো ভাইয়া, যে জিনিসটা হচ্ছে, আমি আবার বলি যে টপিকটা পড়ে যদি বুঝো যে ক্যাশের কাজ হয়ে গেছে, ব্যাংকের কাজ হয়নি, এটা ব্যাংকের কাজ, তখন তুমি এটা ব্যাংকে দিবা। ঠিক আছে? এখন বলছি দেখেন, সেম সেম টু সাপ্লায়ার মানে হচ্ছে ভাইয়া, আপনি একটা সেম দিচ্ছেন কাকে দিচ্ছেন ভাইয়া? সাপ্লায়ারকে দিচ্ছেন। কাকে দিচ্ছেন ভাইয়া? সাপ্লায়ার। এখন সাপ্লায়ারকে দিলে ভাই, সাপ্লায়ারকে আমরা কি পেমেন্ট করি নাকি সাপ্লায়ার থেকে টাকা পাই? পাবো। এই সাপ্লায়ার ভাইয়া, সাপ্লায়ার মানে কি, সে আপনাকে প্রোডাক্ট, সাপ্লায়ারকে পেমেন্ট করে সাপ্লায়ার মানে হচ্ছে ভাইয়া, আপনি সাপ্লায়ার মানে কি, আপনাকে প্রোডাক্ট দিচ্ছে, মানে যার কাছ থেকে আমি পারচেজ করি তাকে তো সাপ্লায়ার বলি ভাইয়া। কাস্টমারকে আমরা সাপ্লায়ার কাছে পাই। যে সাপ্লায়ারকে আমরা পেমেন্ট করি। এখন বলছি যে আপনি একটা সাপ্লায়ার কত টাকা সেন্ডিং ভাইয়া? 500 টাকা 500 টাকা 500 টাকা, 500 টাকা একটা সেন্ডিং। এখন বলছি কি have been entered in the cash at bank account, মানে বলছি কি এই 500 টাকা যে আপনি সাপ্লায়ারকে দিয়েছেন, সাপ্লায়ারকে আগে প্রথম বুঝবেন ট্রানজাকশন কি, সাপ্লায়ারকে দিয়েছেন 500 টাকা। এখন ভাই সাপ্লায়ারকে টাকা দিলে আপনার কি টাকা কমে না বাড়ে? টাকা কম কমবে। এখন বলছি কি ভাই have been entered in the cash at bank, মানে ক্যাশ এট ব্যাংকে আপনি রেকর্ড করছেন, তাহলে এই ক্যাশ এট ব্যাংকে মানে আপনার অ্যাকাউন্টে 500 টাকা মাইনাস, বলেন অ্যাকাউন্ট থেকে 500 টাকা মাইনাস করছেন নাকি প্লাস করছেন ভাই? মাইনাস করছে। মাইনাস করছেন। এখন বলছি কি বাট হ্যাভ নট ইয়েট বিন প্রেজেন্টেড, মানে এখনো ব্যাংকে ওই চেকটা কি হয় নাই, এখন যদি ওই যে সাপ্লায়ারকে আপনি চেকটা দিচ্ছেন, ওই ভদ্রলোক যদি ব্যাংকে যায়, ব্যাংকে গেলে কি আপনার ব্যাংক থেকে 500 টাকা বাড়বে নাকি কমবে? কমবে। কমবে। এখন যেহেতু ওই ভদ্রলোক এখনো ব্যাংকে যায়নি, আমি ধরে নিচ্ছি সে ব্যাংকে যাবে, ব্যাংক থেকে টাকাটা উঠাবে। তাহলে 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 এখন এটা কিসের কাজ, ক্যাশের কাজ নাকি, মানে কোথা থেকে মাইনাস করবে, ব্যাংক থেকে নাকি আপনার অ্যাকাউন্ট থেকে? ব্যাংক। এই যে ভাইয়া ব্যাংক থেকে মাইনাস করছি 500 টাকা, বুঝছেন ইরফান ভাই? হ্যাঁ ভাই, জুলি আপনি বুঝছেন? জি ভাই। জুলি আপু, জুলি আপু, জুলি আপু বুঝতেছেন? আচ্ছা সবাই বুঝছেন তো ভাই?
টাকা has been entered in the cash and bank account, অর্থাৎ কোম্পানির অ্যাকাউন্টে 400 টাকা রিসিভ হয়েছে but have not yet cleared the bank, কিন্তু ব্যাংকে এটা এন্ট্রি হয়নি, তার মানে ব্যাংকে এটা প্লাস হবে। সবাই বুঝছেন ভাইয়া যেটা বলছে? জি ভাই। আচ্ছা, সবাই বুঝছেন নাকি আমি আরেকবার বলবো ভাইয়া? সবাই বুঝছেন ভাইয়ারা? কথা বলেন না প্লিজ ভাইয়া। হ্যাঁ, বুঝতে পারছি। বুঝতেছি। এবার 3 নাম্বারটা বলবে আমাদের বাপ্পা। বাপ্পা বলেন। Branches of 35 show in the bank statement had not been entered in the cash at bank account. Bank show করা হয়েছে ব্যাংক স্টেটমেন্ট in cash at bank. আচ্ছা, আমি ভাইকে একটু মানে ভাই একটু ক্লিয়ার করেন। বাবা ভাই মানে বলছে ব্যাংক চার্জ 25 টাকা শোনিং ব্যাংক স্টেটমেন্ট, মানে হচ্ছে আপনার ব্যাংকে 25 টাকা, ওই যে আমরা অ্যাকাউন্ট রাখলে প্রত্যেক বছর একটা অ্যামাউন্ট কেটে রাখে না ব্যাংক, জি, এখন কেটে রাখার পরে বলছে এটা ব্যাংক স্টেটমেন্টে থেকে কেটে রাখা হচ্ছে, বাট এখনো কি ক্যাশ এন্ড ব্যাংকে রেকর্ড করেন নাই, রেকর্ড করেন নাই, তার মানে ব্যাংক যখন সার্চ করে ব্যাংক স্টেটমেন্ট থেকে টাকা কি কমে নাকি বাড়ে? আপনি এখনো কোথায় ওই 25 টাকা রেকর্ড করেন না, কোথায় ব্যাংক? ওটা হলো আমার ব্যাংক লেখা, ক্যাশ এর ব্যাংক লেখা আপনার অ্যাকাউন্টে, রাইট? অ্যাকাউন্টে আপনি অ্যাকাউন্টে কি 25 টাকা প্লাস করবেন নাকি মাইনাস করবেন দাদা? এটা হলো মাইনাস হবে। জি ভাই বলেন। মাইনাস হবে, ব্যাংক কেটে নিচ্ছে না এটা টাকাটা। মাইনাস হবে না বাপ্পা? জি ভাই। 50 টাকা ক্যাশ ব্যাংক থেকে মাইনাস 25 টাকা মাইনাস, বুঝছেন ভাই? এটা বলবে আমাদের মামুন ভাই। মামুন ভাই প্লিজ লাউড এন্ড ক্লিয়ার ইয়ের মতো রাশিদ ভাই মতো। Dividend receipt of 225 টাকা had been paid directly into the bank. Directly 225 টাকা ব্যাংকে পে করেছে and not entered in the cash at bank, মানে আমাদের যে অ্যাকাউন্ট ক্যাশ এট ব্যাংক লেজার ওইটাতে আমরা রেকর্ড করি। কি বলছিস ভাই? বলো না কি বলছিস? আমি বলবো আবার? হ্যাঁ আপনি বলেন ভাই। 225 টাকা ডাইরেক্টলি ব্যাংকে দিয়েছে, ব্যাংকে রেকর্ড হয়েছে, আমাদের লেজার অ্যাকাউন্ট এটাতে আমরা রেকর্ড করি। হ্যাঁ, এখন আমরা লেজারে কি করব ভাই? এটা কি ব্যাংকের কাজ নাকি লেজারের কাজ? এটা হচ্ছে লেজারের কাজ। লেজারে কি করব ভাইয়া? লেজারে এই টাকাটা অ্যাড করবে। ভেরি গুড, বাকিরা বুঝছেন ভাইয়া যেটা বলছেন? জি ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। যদি এরকম বুঝছেন এই যে 225 টাকা আমরা অ্যাড করছি, রাইট? আমাদের লাস্ট এই অ্যান্টি আমি একটু বলি, হ্যাঁ সবাই বুঝবেন, আর বাকি যারা বুঝেন না প্লিজ ক্লাস শেষে আমাদের পার্সোনালি নোট করে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। আমার কথা হচ্ছে আমরা যে টপিক সেটিং করাবো ওইখানে আমরা শেষ করব, বাকি যারা বুঝেন না প্লিজ ক্লাস শেষে আমাদের নোট করে ইনশাআল্লাহ বুঝবেন। হ্যাঁ নোবেল ভাই কেমন আছেন ভাই? আপনি তো একদম কথা বলেন না নোবেল ভাই। এই আলহামদুলিল্লাহ ভাই ক্লাস ঠিক আছে ভাই। তো দেখেন এটা এই অ্যান্টিটা একটু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ একটু মনে করতে বলছি কি দেখেন, এই ইলেকট্রনিক পেমেন্ট ফর 50 টাকা, মানে হচ্ছে ইলেকট্রনিক পেমেন্ট মানে আমি পেমেন্ট মানে পেমেন্ট ফর 50 টাকা রিসিভ ফ্রম শুনুন, মানে কোম্পানি হচ্ছে ভাইয়া 50 টাকা কি করছে ভাইয়া রিসিভ করছে, এবং সেটা রেকর্ডও করছে, শুধু রিসিভ করছে রেকর্ডও করছে, এবং সেটা ব্যাংকও দিচ্ছে, মানে এই পর্যন্ত কোনো ঝামেলা নেই, মানে 50 টাকা ব্যাংকও রেকর্ড করছে, সেই ক্যাশও রেকর্ড করছে, অ্যাকাউন্টে রেকর্ড করছে। এখন বলছি কি দিস ওয়াজ রিটার্ন আনপেড বাই সুনীল ব্যাংক অন 30 মানে আমি আবার বলি, মানে 29 জুনে হচ্ছে 50 টাকা যখন রিসিভ করছে তখন সে তার সুন্দরভাবে ক্যাশে ইনক্লুড করছে, ইনক্লুড করার পর বলছি কি
হলো তার মানে হলো মানে কোম্পানি স্টুডেন্ট থেকে একটা চেক পাচ্ছে, চেক পাওয়ার সাথে সাথে কোম্পানি কি করছে ভাই, তার মনে করেন চেক পাইছে, চেক পাওয়ার সাথে সাথে তার অ্যাকাউন্টে কি করছে ভাই 50 টাকা কি করছে অ্যাড করার পরে সুন্দরভাবে তার পিএলকে দিছে ব্যাংকে, ব্যাংকে দেওয়ার পরে ব্যাংক ওই চেকটা কি করছে রিজেক্ট করছে, কি করছে ভাই রিজেক্ট করে। তাহলে কি এখন আমি 50 টাকা ব্যাংকে বাড়ানোর কোনো চান্স আছে? না। আমি এখন কি করব, যেটা ক্যাশ একবার বাড়াইছি এখন ক্যাশটা কি করব মাইনাস করলে ব্যালেন্স করছে। তাহলে দেখেন আমাদের নাই সবগুলো প্লাস করলে এখানে কত আছে ভাই 100, এখানে কত 170। তাহলে আমরা এই পর্যন্ত বুঝছি আর আমার মতে জি ভাই জি ভাই ওকে। আলহামদুলিল্লাহ আমি আসলে যেহেতু আমাদের এখানে রাশিদ ভাই ইরফান ভাই বাপ্পা ভাই মানে অনেক আমাদের এখানে ক্লিক কোর্স গ্রুপের ইনশাআল্লাহ ব্যাপার দুই একজন হয়তো আমাদের ক্লিক কোর্স ভাই, তো সবাইকে ধন্যবাদ অসংখ্য ইনশাআল্লাহ। আজকে আমাদের আসলে প্রথম ক্লাস শুরু হয়েছে, তো আমি একটু এক্সাইটেড ছিলাম, আপনারা একটু এক্সাইটেড ছিলেন। ইনশাআল্লাহ আমরা কালকে হচ্ছে এটা আমাদের কনসেপ্ট হয়েছে, তো ইনশাআল্লাহ কালকে হয়তোবা আমাদের ট্যাক্স হবে ইনশাআল্লাহ। তো আমি ক্লাসের সিলেবাসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আর বাকি যারা আছেন ভাই আমাদের গ্রুপের বাইরে, আপনারা যদি ভাইয়া পড়তে চান আমাকে ভাইয়া বলতে পারেন, তাই বা আপনার হোয়াটসঅ্যাপে নক দিয়ে ইনশাআল্লাহ আমরা হয়তো প্রথম দুই তিনটা ক্লাস ফ্রি করাবো। আর আমাদের ক্লাসগুলো প্রত্যেকটা হচ্ছে 10টা 10 হবে ইনশাআল্লাহ। আর টাইমটা স্পেসিফিক হবে যে দিন যে ক্লাস ওই দিন ওই ক্লাসে হবে। আর আমি চাচ্ছি ভাইয়া অ্যাকাউন্টিং ধরেন আজকে হবে আবার একদিন গ্যাপ দিয়ে আরেকদিন, কিন্তু আমি সপ্তাহে প্রত্যেকটা সাবজেক্ট 2 দিন করে দিচ্ছি, বুঝছেন? অ্যাকাউন্টিংটা একদিন গ্যাপ দিয়ে একদিন দিব, মানে আজকে অ্যাকাউন্টিং কালকে না পরশু অ্যাকাউন্টিং, তাহলে মাঝখানে আপনি একদিন রিভিশন শুরু করতে পারেন। কি বলেন ভাই? জি ভাই আলহামদুলিল্লাহ আমি রুটিনটা আজকে প্রোভাইড করে দিব এবং এই রুটিনে আমরা চলবো। আর ইনশাআল্লাহ আপনারা ব্যাংকিং কনসালটেন্সি আপনারা সবাই